আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা Facebook অ্যাপ কমার্স ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে বিশেষ কিছু। Google সার্চ ইঞ্জিনের কথা তো আমরা সবাই শুনেছি। কিন্তু Facebook সার্চ ইঞ্জিনের ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি কতজন জানি? একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন নতুন কোনো একটা বিষয় সম্পর্কে অনলাইনের মাধ্যমে জানতে চাই, তখন সবার আগে আমরা যেটা করি Google এ সার্চ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন? Facebook, YouTube এর মতো সোশ্যাল মিডিয়াগুলোতেও তো অনেক তথ্য রয়েছে। তবে আমরা কেন সবার আগে শুধু Google এই সার্চ করি? Facebook, Instagram কিংবা YouTube এর মতো যেই সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেখানে সাধারণত কাস্টমার এক্সপেরিয়েন্স বা কাস্টমার ইউজার এক্সপেরিয়েন্স থাকে। সো কেউ হয়তো সেই প্রোডাক্টটা নিজে ব্যবহার করে তার অভিজ্ঞতা শেয়ার করে কিংবা আবার অনেকেই নিজের ব্যক্তিগত আইডি থেকে পেজ খুলে বিভিন্ন প্রোডাক্ট সেল করছে। এখন আপনি Google এর SEO করা সাইট নাকি ওই Facebook এর হাজারো মানুষের আইডি থেকে শেয়ার করা বিভিন্ন রকম লাইভ এক্সপেরিয়েন্স কোনটাকে বেশি ভরসা করবেন? আজকে আমরা মূলত জানবো Facebook পেজকে SEO করার সেরা যেই ৫ টি টেকনিক রয়েছে, সেই ৫ টি টেকনিক বলেন বা সেই ৫ টি টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বা সেই ৫ টা উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই ৫ টি উপায় আপনারা যদি এপ্লাই করেন, তাহলে খুব সহজেই আপনাদের Facebook পেজকে আপনারা আ সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং এ নিয়ে আসতে পারবেন এবং খুব সহজেই আপনার যেই পোস্ট থাকবে, আপনার যেই প্রোডাক্ট থাকবে সেটা সবার কাছে সহজেই সবার আগে আপনি পৌঁছে দিতে পারবেন। তো চলেন শুরু করি। ওকে, তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেই ৫ টি আ টিপস শেয়ার করব তার ১ম যেই বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশের কনজিউমার বিহেভিয়ার যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় আমরা সবসময় সস্তা জিনিস খুঁজে থাকি। কোথায় কোন জিনিসটা কত কম দামের মধ্যে পাওয়া যাবে, আমরা মূলত সেটাই বেশি করে সার্চ করি। আমরা চেষ্টা করি মানে ভালো প্রোডাক্টটাকে খুব কম দামের মধ্যে আমরা কিনতে। আর এইজন্য আমরা যেটা করি সাধারণত Google এ কিংবা Facebook এ বা YouTube এ গিয়ে আমরা কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি। এই যে কিওয়ার্ড গুলো লিখে আমরা সার্চ করি, এই কিওয়ার্ড গুলো যদি আপনি নিজের পোস্টের ক্যাপশনে কিংবা নিজের ডেসক্রিপশনে আপনি এপ্লাই করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি কিন্তু সেটা র‍্যাংকিং এ নিয়ে আসতে পারবেন। আর প্রশ্ন হচ্ছে সেই কিওয়ার্ড গুলো কি? একটু চিন্তা করেন, আমরা মূলত যখন কোনো কিছু সার্চ করি সেক্ষেত্রে আমরা চিপ মোবাইল ফোন, চিপ ইয়ারফোন বা চিপ বাইক বা চিপ বুক, হ্যাঁ? বা লোয়েস্ট প্রাইস এই যে চিপ এবং লোয়েস্ট যেই শব্দটা, এই শব্দগুলো কিন্তু আমরা সাধারণত সার্চ করার সময় বেশি ইউজ করি। সুতরাং আপনি যদি নিজের কনটেন্টে এই চিপ বা লোয়েস্ট শব্দটা ব্যবহার করেন, তাহলে খুব সহজেই আপনার সেই পোস্টটি বা আপনার সেই পেজটা সবার আগে কাস্টমার বা ক্লায়েন্টের কাছে বা কনজিউমারের কাছে শো করবে। সো এইটা আপনারা সবাই এপ্লাই করে দেখতে পারেন। এই কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি কিওয়ার্ড। সবাই এটা ইউজ করে দেখতে পারেন। ২ নাম্বার আমি যেই টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে সস্তার সাথে আমরা সবাই বেস্ট একটা প্রোডাক্ট বা বেস্ট সার্ভিসটা আমরা সবাই চাই। আর এর জন্য আমরা যেটা করি বেস্ট লিখে আমরা সার্চ করি। যেমন বেস্ট বাজেট ইয়ারফোন, বেস্ট ল্যাপটপ ইন বিডি বা বেস্ট প্রাইস ইন বাংলাদেশ বা বেস্ট সার্ভিস, বেস্ট ট্রেনিং সেন্টার। এই বেস্ট শব্দটা আমরা বেসিক্যালি সবাই সার্চ করার সময় ব্যবহার করি। আপনি যদি নিজের প্রোডাক্টের ক্যাপশনে বা ডেসক্রিপশনে এই বেস্ট শব্দটি ব্যবহার করেন, তাহলে যখনই কেউ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবে, তখন আপনার Facebook এর পেজটা কিংবা আপনার সেই কাঙ্ক্ষিত পোস্টটা বা প্রোডাক্টটা সবার আগে কাস্টমারের সামনে শো করবে। এভাবেই কিন্তু বেসিক্যালি আপনার পেজটা ধীরে র‍্যাংকিং এ চলে আসবে এবং সার্চ ইঞ্জিনে সবার আগে থাকবে। এই কিওয়ার্ড গুলো কিন্তু মাস্ট আপনাকে ইউজ করতে হবে। কিওয়ার্ড খুব সহজেই র‍্যাংকিং এ নিয়ে আসে। ওকে, এবার আসেন ৩ নাম্বার যে টিপসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে নতুন ডিজাইন।
চিন্তা করেন নতুন ডিজাইন কে না পছন্দ করে। সো কাস্টমারদের একটা বিহেভিয়ার যদি আমরা খেয়াল করি, কাস্টমাররা সার্চ অপশনে সবসময় নিউ জিনিসটা ব্যবহার করে বেশি। নিউ শব্দটা তারা সার্চ করে। নিউ ড্রেস, নিউ অ্যাক্সেসরিজ, নিউ বুক, হ্যাঁ? নিউ লেটার, নিউ কোর্স, সো নিউ এভরিথিং। সো এই নিজের পেইজে যদি আপনি এই নিউ শব্দটা অর্থাৎ এই নিউ কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন, সেটা পেইজের ট্যাগ সেকশনে ইউজ করতে পারেন, সেটা পেইজের ডেসক্রিপশনে মানে পোস্টের ডেসক্রিপশনে বা ক্যাপশনে লিখতে পারেন। এতে করে যেটা হবে মানুষ যখন সার্চ করবে খুব সহজেই আপনার এই পোস্টটা বা আপনার পেজটা সবার সামনে ১ম এই চলে যাবে। সো এই কিওয়ার্ডটাও কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় এবং বাংলাদেশের পার্সপেক্টে মেক্সিমাম মানুষই কিন্তু সার্চ করার সময় এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়েই মূলত সার্চ করে। সো আপনাকেও এই ধরনের কিওয়ার্ড গুলো আপনার কনটেন্ট এর মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে। ৪ নাম্বার যে বিষয়টা আমি বলব সেটা হচ্ছে গিফট। আমরা প্রিয়জনকে সবাই উপহার দিতে পছন্দ করি। সো আমরা যখন কাউকে কোনো গিফট করার চিন্তা করি, সো আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন যার জন্য সার্চ করছি তাকে মেনশন করেই মূলত আমরা লিখে সার্চ করি। ফর এক্সাম্পল ওয়াচ ফর মেন বা ওয়ালেট ফর মেন কিংবা ড্রেস ফর ওমেন কিংবা টয়েস ফর কিডস। সো এই যে ওয়ার্ড গুলো বা কিওয়ার্ড গুলো আছে এইগুলো কিন্তু পেজের র‍্যাংকিং করানোর জন্য অনেক বেশি হেল্পফুল। সো আপনি যদি এই ওয়ার্ড গুলো বা এই সেন্টেন্স গুলো এজ এ ট্যাগ আকারে যদি আপনি ব্যবহার করেন কিংবা আপনি যদি ডেসক্রিপশনে কিংবা কনটেন্টে আপনি যদি ইউজ করেন তাহলে দেখবেন যে খুব সহজেই মানুষ যখন সার্চ করবে তখন আপনার পেজটা সহজেই র‍্যাংকিং করবে। খুব সহজেই আপনার পোস্টগুলো সবার কাছে পৌঁছে যাবে। সো এইভাবেই মূলত আপনি কিন্তু খুব সহজেই র‍্যাংকিং করাতে পারবেন। সো আমি বলব যে আপনারা যখন ক্যাপশন লিখবেন বা যখন আপনি কনটেন্ট লিখবেন, অবশ্যই এই ধরনের যে কিওয়ার্ড গুলো রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার জন্য। ৫ নম্বর আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে রিভিউ। এই রিভিউ জিনিসটা আমরা মূলত সবাই পছন্দ করি। যেকোনো জিনিস আমরা যখন কেনার চিন্তা করি, তখন আমরা মূলত রিভিউ দেখে বিচার বিবেচনা করি যে আসলে আমরা ওই জিনিসটা কিনবো কি কিনবো না। সো সুতরাং আপনি যেই জিনিসটা নিয়ে ব্যবসা করবেন, সেই জিনিসের উপর যদি আপনি রিভিউ বানানো শুরু করেন, অনেক রেসপন্স পাবেন তখন আপনি। সো রিভিউ জিনিসটা আসলে আমরা সবাই পছন্দ করি। সো এজন্য দেখবেন যে যখনই কোনো ক্লায়েন্ট নতুন কোনো একটা প্রোডাক্ট, নতুন কোনো একটা সার্ভিস নিতে চায়, সবার আগে তারা যেটা করে তার সেইসব পেইজে গিয়ে রিভিউ সেকশনে রিভিউটা চেক করে। সো আমি বলব আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন কিংবা আপনি সার্ভিস নিয়ে কাজ করেন না কেন মানে করেন না কেন, অবশ্যই আপনার প্রত্যেকটা সার্ভিসের প্রত্যেকটা প্রোডাক্টের যেন রিভিউ থাকে এবং সেই রিভিউ আ অপশনটাও আপনাকে চালু রাখতে হবে যাতে করে কাস্টমাররা বা ক্লায়েন্টরা এসে রিভিউটা দেখতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা রিভিউটা দিচ্ছে, আপনি যখন তাদের রিভিউটা আপনাদের পেইজে শেয়ার করবেন বা পোস্ট করবেন, তখন ওই মানুষগুলোও কিন্তু তাদের রিভিউটা দেখার পর তারাও কিন্তু শেয়ার করবে। এবং মানুষ সেখানে রিঅ্যাক্ট করতে পছন্দ করে। কমেন্ট করতে, এনগেজ করতে পছন্দ করে। সো যখন এই রিভিউটাতে মানুষ এনগেজ করবে, কমেন্ট করবে, হ্যাঁ? শেয়ার করবে, তখন অটোমেটিক্যালি আপনার পেজটাও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। সো রিভিউ সেল বাড়ানোর জন্য আমি বলব যে খুবই ভালো একটি উপায়। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রোডাক্টের বা সার্ভিসের ক্ষেত্রে যাতে রিভিউটা থাকে। হুম? কারণ রিভিউ এর মাধ্যমে মানুষের বিশ্বস্ততা সহজে অর্জন করা যায়। মানুষ সহজেই আপনার উপর ট্রাস্ট করতে পারবে যদি আপনার রিভিউ ভালো থাকে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন রিভিউটা খুব ভালো চলছে। অর্থাৎ মানুষ কোন কিছু কেনার আগে রিভিউটা দেখে চেক করে দেন তারা কেনার সিদ্ধান্ত নিচ্ছে। সো আমি বলব যে অবশ্যই রিভিউটা যেন ঠিক থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সো এই যে ৫ টি টিপস আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করলাম। সো আই হোপ যে সবাই এই ৫ টি টিপস এপ্লাই করবেন। আর যদি এপ্লাই করেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।